হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খুব অসুস্থ, না হয় আমি বাড়িতে যেতাম। আমার বাড়ি হয়েছে দেবিদ্বার থানা, বড়শালগড়, মধ্যপাড়া, চানুর বাড়ি। আমার হাজব্যান্ডের নাম হয়েছে ইঞ্জিনিয়ার শহীদুল হক। আমার বাড়িতে ভাড়া থাকতো নুরু মেম্বরের ভাতিজি মমতাজ, মমতাজের জামাই মনির, ভাইগনা সম্রাট, ঘটক শফিকের বোন। আজকে প্রায় 5-7 বছর থেকে থাকতো। কখনো ভাড়া ঠিকভাবে দিত, আবার দিত না। দুর্নীতি সে সবসময় করে আসতো। যাক, তবু ভাবছি যে মানুষ ভুল করে। সে আমার বাড়িতে থাইকা, বাড়ি ভাড়া 4 মাসে বাকি আছে, কারেন্ট বিল বাকি আছে, তাও আমি সুযোগ দিছি, যেহেতু এলাকার লোক। ও এখন থাকে ব্রিজের গোড়ার সাথে মাইনুদ্দিনের বাসা, আনোয়ার ওনার ছেলের বাসায়। আমার প্রশ্ন হয়েছে, সে আমার বাড়ি থেকে চলে গেছে 1 তারিখ। সে 7 কি 8 তারিখ আমার বাড়ির পাকের ঘরের টিনের চাল সে একদম উঠিয়ে নিয়ে গেছে। তার কত বড় সাহস, কত চুর সে! তার জামাই ছেলে অটো চালাইতো তখন, শালগড়ের বাড়ির আশেপাশে মানুষের ইট আইনা চুরি করে ঘরে রাইখা এগুলা দিয়ে শাহাপুরে যেয়ে বিল্ডিং উঠায়। যাক, এগুলো আমার বলার বিষয় না। তারপর আমি আজকে বললাম কেন, আমার বাড়ি থেকে সে চলে গেছে 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ পরে 7 কি 8 তারিখ, চলিত মাসে 7-8 তারিখে সে আমার ঘরের পাকের ঘরে টিনের চালটা সে খুলে নিয়ে গেছে। 2023 সালে এপ্রিলের 5 তারিখে আমি 5,000 টাকার টিন, লেবার খরচ 1,500 টাকা, 2,000 টাকা বাঁশ দিয়ে টিনটা ঠিক করছে। সে বলে এগুলো নাকি তার। এমন কোনো প্রমাণও সে দেখাতে পারবে না। এখন কতক্ষণ স্বীকার করে, কতক্ষণ স্বীকার করে না। আমাকে বলছে টাকা দিবে, কে বা কাহাদের কাছে। আমি বলছি আমি টাকা নিব না, আমার যেভাবে চাল ছিল এইভাবে আমি চালের পরিবর্তে চাল চাই, না হয় আমি আইনত ব্যবস্থা নিতাম। আজকে আমি অসুস্থ বিধায় আসতে পারতেছি না। আর এই চোরদের এই যে আমি অসুস্থ, না হয় ডাক্তারি কিছু নিয়ম মানতে হয়, না হয় আমি আজকে এসে ওদেরকে আইনের ব্যবস্থা করে নিতাম। কারণ আইন নিজের হাতে তুলতে নেই। আমি তারপরে নুরু মেম্বারের কাছে বিচার দিছি, শফিকের কাছে বিচার দিছি। এত বড় অন্যায় করছে, কোনো শালগড়ে এমন কোনো নজির আছে চুরে টিনের চাল খুলে নিয়ে যায়? এখন সে মানুষের কাছে বলে এই চাল নাকি সে ঠিক করছে, এটার কোনো প্রমাণে নেই। আমি টিন ঠিক করে, চাল ঠিক করে আমি আজকে এত বছর ভাড়া দিছি। সে একটা চোর। আমার বাড়িতে অনেক কিছু চুরি হয়েছে, আমার পূর্বের ভাড়াটিয়া থেকে অনেক কিছু চুরি করছে। ইভেন আমার শাশুড়ির একটা মৃত্যুর মানুষের একটা স্মৃতি, পাটা পুঁতে, এইটা পর্যন্ত সে চুরি করে এনেছে।